আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফেস না দেখে আমার স্টুডিওতে নাই, আমি আজকে একটু ছাদে চলে আসছি। কারণ এটা হলো আমি আজকে আমাদের স্বপ্নের ক্যামেরাটা সেটি কিনেছি অনেক কষ্ট করে। তো চাচ্ছিলাম এটা আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি যে আজকে ক্যামেরাটা নিয়েছি এটা কী কারণে নিয়েছি এবং কত কি প্রাইস এটার। তো ডিটেলস সম্পূর্ণ এটি নিয়ে কথা বলবো আজকে। তো স্টুডিও নাই কেন, কারণ আজকে চাচ্ছিলাম যে আমার যেহেতু স্বপ্নের একটা ক্যামেরা আজকে আমি নিয়েছি, তো এই ক্যামেরাটা আনবক্সিংটা আমি ছাদে করবো, আর একটু নয়েজ আসতে পারে, তার জন্য আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো চলুন বেশি কথা বলে আমরা আনবক্সিংটা শুরু করি। তো আমি যে ক্যামেরাটা নিয়েছি সেটা হলো ক্যানন M50 Mark II। এই ক্যামেরাটা নেওয়ার পিছনে আমার যথেষ্ট কারণ রয়েছে। আর আমি চেয়েছিলাম যে সোনির একটি ক্যামেরা নেওয়ার জন্য, সেটি হলো সোনি ZV-E10। তো এটির বর্তমানে মার্কেট প্রাইসটা অনেক হাই, যে কারণে ওইটা নেওয়া হলো না। তো সর্বশেষ আমি শিফট করেছিলাম M50-তে। তো M50 যে কারণে নেওয়া হয়নি, তো সেটাও বলবো। আর M50 Mark II কেন নিয়েছি সেটাও আপনারা জানতে পারবেন। তো চলুন আগে আনবক্সিং করে এবং আমাদের স্বপ্নের ক্যামেরাটি আপনার সাথে শেয়ার করে আমি একটু দেখি কীরকম এটা লুক। তো প্রথমে যদি আমরা এটা আনবক্সিং করি, সেই ক্ষেত্রে এখানে ইউজার ম্যানুয়াল গাইডলাইন থাকার কথা, কিন্তু সেটাই পাইনি। এটি বাংলাদেশের অনেক সব থেকে নিলেই আপনার এই ইউজার ম্যানুয়াল গাইডলাইনটি দেয় না। এটা কেন দেয় না সেটা আমি জানি না, কিন্তু অনেক জায়গায় আবার দেওয়া হয়। তো প্রথমে যদি আমরা আনবক্সিং করি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কেবল পাবো। এটি হলো যে আপনার চার্জ করার জন্য, আপনার যে চার্জার দিবে, চার্জারে চার্জ করার জন্য এরকম একটা কেবল দেবেন। আর কেবলটা এখানে কিউআর কোড আছে, স্ক্যান করে আপনারা দেখতে পারেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো এগুলো সবগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা যেটা পাবো সেটা হলো একটি ব্যাটারি চার্জ করার জন্য একটি কেস। আসলে কিন্তু অসাধারণ, এটা প্রিমিয়াম কোয়ালিটির পুরো একেবারে। আমি খুলে যদি আপনাদেরকে দেখাই, আসলে খুব সুন্দর একটি কেস আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুব অসাধারণ ডিজাইনটা, কিন্তু খুব অসাধারণ ফিনিশিং করছে। এটা একদম ম্যাট ফিনিশিং, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। যারা কিনবেন তারা দেখতে পারবেন, ম্যাট ফিনিশিং পুরো একেবারেই, প্লাস্টিকের যদিও। তো এটা আমরা সাইডে রাখি। তো এরপরে আমরা যেটা পাবো সেটা হলো এখানে আমাদের ব্যাটারি। তো এই ব্যাটারিটা অরিজিনাল একটি ব্যাটারি, আপনার চায়না ব্যাটারি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অরিজিনাল ব্যাটারিটা দেখবেন কীভাবে, এখানে কিউআর কোড স্ক্যান করে অরিজিনাল ব্যাটারিটা আপনারা দেখে নেবেন। অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন, তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি ফেক। তো এইভাবে দেখতে পারেন। আসলে অসাধারণ লাগে ব্যাটারিটা, এটা অরিজিনাল একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাননের অরিজিনাল ব্যাটারি, আসলে খুব সুন্দর একটা ব্যাটারি। আর চার্জের ব্যাকআপ যদি কথা বলি, চার্জ ব্যাকআপ, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো একটা চার্জ ব্যাকআপ পাবেন। কারণ M50-র মধ্যে চার্জিং ব্যাকআপটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, কিন্তু এটার মধ্যে কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো। আমি টানা 2-3টা শ্যুট করে ফেলি, তারপরও চার্জ থাকে। আমার ভিডিওগুলো সাধারণত দেখা যাচ্ছে 20 মিনিট 30 মিনিটের হয়ে থাকে, 20 মিনিটের বেশি যায় না। তো 20 মিনিট হয়ে থাকে আমার ভিডিওগুলো, কন্টিনিউ শুটিং করে থাকি। পরবর্তীতে যেগুলো আমার কেটে দেওয়া হয় ওগুলো কেটে দিই, তারপর দেখা চার্জ মোটামুটি ভালোই থাকে। তো বন্ধুরা, এরপর আমরা যেটা পাবো সেটা হলো একটি বেল্ট, অরিজিনাল ক্যাননের বেল্ট। আপনার কিউআর কোডগুলো স্ক্যান করে দেখতে পারেন, অরিজিনাল ক্যাননের বেল্ট পাবো এখানে একটা আমরা দেখতে পাচ্ছেন। বেল্টটার কোয়ালিটি কিন্তু সেই একটা কোয়ালিটি বেল্টের। আমি যদি আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারেন আপনারা, সেই একটা বেল্ট পাবেন। এটা কিন্তু কি বাইরে মনে হয় এরকম বেল্ট কিন্তু পাওয়া যায় কিনা আমি শিওর না, তবে এটা কিন্তু কোয়ালিটিটা সেই, আর ক্যাননের ব্র্যান্ডিং করা আছে, আসলে অসাধারণ। তো এরপর যেটা দেখবো এইটি হলো লেন্স, কিট লেন্স। একটি কিট লেন্স পাবেন আপনারা এটার সাথে। এই কিট লেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা। কিট লেন্সটা কিন্তু যেহেতু এটা মিররলেস ক্যামেরা, কিট লেন্সটা কিন্তু সাধারণত যে কিট লেন্সগুলো হয় ওই রকমের না। এখানে প্রফেশনাল মানের যে ইটা থাকে, আপনার প্রফেশনাল মানের যে লক থাকে, সেই লকটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিট লেন্স কিন্তু আসলে অসাধারণ। এটা হচ্ছে লক, লকটা না খুলেন, সে লক এভাবে চাপ দিয়ে যদি আপনার এভাবে এটা ঘুরিয়ে লক না খুলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা কাজ করবে না। এখানে ক্যামেরার মধ্যে একটা লেখা আসবে যে আনলক করতে বলবে, না হয়তো ওখানে কাজ করবে না। তো আপনারা দেখতে পাবেন খুব ছোট কিট লেন্স, খুবই ছোট। এটা হচ্ছে যে আপনার 15-45, খুব ছোট একটি লেন্স। স্টেবিলাইজার আছে এটার মধ্যে, ইমেজ স্টেবিলাইজার। তো এই জন্য যেটা হয়, ছবি তোলার পরে ঝাপসা ঝাপসা আসে না। খুব ভালো একটি লেন্স আমি মনে করি। তো বন্ধু, ফাইনালি আমাদের স্বপ্নের ক্যামেরা, এটা হচ্ছে বডি। মাশাআল্লাহ, বডিটা কিন্তু মোটামুটি দেখতে সুন্দরই হবে আমার মনে হয়। সেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি সব কিছু একটু সাইডে নিয়ে তারপর আপনাদের শুধু বডিটা দেখাই,
দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সেই কিন্তু বডিটা পুরো একেবারে মাখনের মতো বডিটা। আমার কিন্তু খুব স্বপ্নের মতো একটা ক্যামেরা ছিল এটি, যে এটি কবে হাতে নেব কিনবো। আপনার পিছনে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা সম্পূর্ণ টাচ, আর এখানে যে আপনারা ফিনিশিংটা দেখতেছেন এটা কিন্তু মারাত্মক লেভেলে করেছে পুরো একেবারে, টেক্সচারটা সেই। এখানে ক্যানোনের ব্যান্ডিং আছে, আর এখানে আপনারা HDMI পোর্ট এবং মাইক্রো USB পেয়ে যাবেন। আর এই সাইডে আপনারা পেয়ে যাবেন মাইক, এখানে মাইক পেয়ে যাবেন, মাইক ইনপুট করতে পারবেন। আর উপরে সব বাটন যা থাকার সবগুলো আছে। আর একটা জিনিস না বললেই না, সেটা হলো বিল্ডিং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ইমিডিয়েটলি আপনারা ইনস্ট্যান্ট সব কিছু করতে পারবেন, সব কিছু ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা এটা আপনার মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। তো এই হলো আমার সেই স্বপ্নের ক্যামেরা। এখন যদি আমি বলি এটা আমি কেন নিয়েছি, সেই ক্ষেত্রে যদি বলি আমি এটা কেন নেওয়া হলো, এটা নেওয়ার কারণটা হলো যে এটা অটোফোকাসটা ডুয়েল অটোফোকাস ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা ফোকাসটা কিন্তু খুবই দুর্দান্ত। যারা ব্যবহার করছে তারা জানবে, এটা ডুয়েল অটোফোকাস ব্যবহার করছে, দুর্দান্ত ফোকাস করে। মানে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট যখন মুভমেন্ট করবেন তখন কিন্তু খুব মারাত্মক লেভেলের ফোকাস করে, খুব ইমিডিয়েটলি ফোকাস করে এটা। আর ক্যানন M50-র মধ্যে কিন্তু ফোকাসটা একটু সমস্যা ছিল, আর এটার মধ্যে সেই সমস্যাটা ফিক্স করা হয়েছে। আর যেটা বলবো সেটা হলো যে এটা মিররলেস ক্যামেরা, সেই ক্ষেত্রে খুব ভালো একটা ফোকাস পয়েন্ট আপনারা এখানে পাবেন, আর ফোকাস খুব ভালো দুর্দান্ত পাবেন। যে কারণে আমার নেওয়া, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে রিভিউ করি, অনেক সময় প্রোডাক্ট দেখাতে হয়, যে কারণে ফোকাসটা আমার খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট আমার ফোকাসটা, এই জন্য আমি এটা নেওয়া। এটাতে ডুয়েল অটোফোকাস ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস সেটা হলো যে আমি ZV-E10 যেটা নেইনি সোনির, ওটার কারণ হলো ওটার ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে যায় এবং কিছু প্রবলেম করে। আর একটা জিনিস M50-র মধ্যে কিন্তু একটা সমস্যা ছিল ব্যাটারি, এই ব্যাটারি সমস্যাটা এখন ফিক্স করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার আই ট্র্যাকিং আছে, যেটা M50-র মধ্যে ছিল না। M50 Mark II-র মধ্যে আছে আই ফোকাসিং, আপনার চোখে ফোকাস করবে এরা। আর এটা যদি সেন্সরটা আপনার একটু দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এর সেন্সর সাইজটা সেই, ঢেকে দিন ময়লা পড়তে পারে। তো এই হলো আমার সেই স্বপ্নের ক্যামেরা। আশা করি আপনার সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, যেহেতু আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারে। আসলে এই ক্যামেরাটা আমার নেওয়ার কারণ হলো যে আমি যাতে ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের, সেই জন্যে, আসলে আমার জন্য না। আর আমি কোনো ফটোগ্রাফার না, তবে টুকটাক ফটো তুলি, তবে প্রফেশনাল ফটোগ্রাফার না। তো ইউটিউবে যাতে ভালো কোনো কন্টেন্ট দিতে পারে আপনাদের জন্য, সেই জন্য। তো আশা করি সামনে আমার এই লেন্সটাও আমি চেঞ্জ করব, আপনারা দোয়া করবেন। আমি লেন্সটাও চেঞ্জ করবো যাতে ভিডিও কোয়ালিটি আরও ভালো আসে। এটা যেহেতু কিট লেন্সের ভিডিও কোয়ালিটি রাতের বেলা অতটা ভালো আসে না। তো তারপর আমি দেখছি DSLR থেকে অনেক ভালো আসে। DSLR যে প্রাইম লেন্স আছে প্রায় সেই রকমেরই আসে, খুব ভালো মানেরই কোয়ালিটি দিতে পারে। আর ফোকাস পয়েন্ট তো মাশাআল্লাহ সেই। তো আশা করি দোয়া করবেন আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এই ক্যামেরা দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আজকে আমি ফেস দেখালাম না, জাস্ট আপনাদেরকে আমার স্বপ্নের ক্যামেরা আনবক্সিং করে দেখালাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে এই ক্যামেরা নিয়ে বা এই ভিডিও নিয়ে, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সবগুলো কমেন্টের। দেখাবো অন্য কোনো ভিডিও, সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।